শরীয়ত মানতে হবে, তরিকত মানতে হবে, হাকিকতের ক্লাসও করতে হবে, মারেফাতের আমলও করতে হবে। চারটা আমল নিয়ে যারা পূর্ণাঙ্গ ভাবে ওই অন্ধকার কবরে যাবে, আল্লাহ মহান রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের সার্টিফিকেট দেবে। একটু জোরে বলুন না মারহাবা। কথাগুলো তো এমনিই বোঝা যায় বাইরে আমার। তাই লক্ষ্য করে দেখেন, আমরা যা তরিকা নিয়েছি কিন্তু জীবনে কোনোদিনও পীরের সামনে আমরা বসি না। বসি কি বাবা? পীরকে কোনোদিনও কি বলি, হুজুর গো 30 বছর পার হয়ে গেল, চুলদারি আমার পাইকা গেছে, হুজুর আপনার কাছে হাতের উপর হাত রেখে আমার এই জীবনটা যে অর্পণ করলাম, আমি কিসের জন্য অর্পণ করলাম? হুজুর এমন একটা আমল দেন আমি মৃত্যুর পর যেন মাটির কবর আমার দেহ খায় না। একটু আওয়াজ দিয়ে বলেন, কোনদিন কি হুজুরকে বলছি? আমরা বয়াত পড়ছি কিসের জন্য? নিজে বাঁচার জন্যই তো। এটা কথা যাবে না। ও বাবা, খারাপ পাইতেছেন না গো? আমরা কি কোনদিন হুজুরে বলি, ও হুজুর নবীকে আমরা দেখি নাই? বলা যায় না আমাদের এই দুই চোখে নবীকে দর্শন করা কপালে আছে কিনা? তিনার রওজা মুবারকে যাওয়া আমাদের কপালে আছে কিনা? কিন্তু আলিম উলামাদের হাদিসে বলে, আল্লাহর নবীর হাদিসে আছে, হক্কানি একজন অলি, হক্কানি একজন আলিমের মুখের দিকে তাকাইলে আমার নবীর মুখের দিকে তাকানো হয়। যেরকম সুবহানাল্লাহ। ও হুজুর এমন একটা আমল দেন যেই জায়গায় আমলটা করলে আপনি পীর সাহেবের ওসিলায় যেন আমি গোপন সরে বেলায়েতের চোখে যেন আমি নবীকে দেখতে পারি, নচে তো আমার এই জীবনের কোনো মূল্য না। কইছে কি কোনদিন ভাই? এই বাবা কথাগুলো কর না কে? কোনদিন কি হুজুরকে জিজ্ঞাসা করি? তাহলে হইতেই আমি হুজুর দিকে কোন আগাও জিবা আছে উনি, তাহলে আমার বয়াত পড়ার লাভটা কি বাবা? হয় না? আমার বয়াত পড়ার লাভটা কি ভাই? আল হাক্কু মুররু, উচিত কথা তেতলো চাইতে তিতা। উচিত কথা কইলে আমগরে মুরিদানরে খারাপ পাবো। খারাপ পাবো না গো বাবা? গতিকে আমি অতটুকু যাই না। চেষ্টা করবেন এক পীর সাহেবে, এই বাবা আমি ওয়াসেন শেষই দিব, এক পীর সাহেবে দেশের মধ্যে খুব মানুষকে বয়াত পড়ায়, বহুত মানুষ, মানে প্রায় দেশের 3 অংশ মানুষ ওনার কাছে বয়াত পড়ছে। তো ওই দেশের বাদশা কয় যে বাপরে, আমার যতটুক ভক্তি সেবা না করে, আমারা যতটুক না খিলে পীর সাহেবের ততটুক খিলে, আর সব মানুষ ওর কথাই চলে। এরে কিভাবে দেশ থেকে তার আনজায়, এটা চিন্তা। মন্ত্রী বুদ্ধি শিখে দেয়, উজির যেটা থাকে উজুরে কয় হুজুর একটা কাম করেন, বলে কই পীর সাহেব না খেতাইলে আপনার যে বাদশা কি এটা বোধহয় থাকুক না। কিছুদিন পরে যদি কয় যে আমি বাদশা হমু, তো মানুষ তো সবরই ভোট দিব, তখন আপনার কোলে কোনো ভ্যালু থাকবো না। আগে পীর সাহেবটা খেদান। বাদশায় কয় যে কি করে খেদামু? এটা তো খেদানে একটা তাল লাগবো। বলে একটা বুদ্ধি আছে, বলে কি একদিন ওই পীর সাহেব ওয়াজ করতে কইছে যে আমার চাদর তোলে আমার 10,000 মুরিদান, আমার কমসে কম 10,000 মুরিদান, আমার মুরিদান জিকিন আমি চাদর তোলে নিয়ে জান্নাতে যাবো। মারহাবা জোরে কর। কথাটা মনে রাখবেন। কি বুগিরি কইছে যে আমার 10,000 মুরিদান, তার মধ্যে আমার মুরিদান জিকিনে আমি এই চাদর তোলে ঢাইকে নিয়ে জান্নাতে যাবো। এই কথাটা তো উনি তো বেশি করে ফেলাইছে। ওনার চাদরি হলো 3 ফুট পাশে 6 ফুট লম্বা। এই 10,000 মানুষের মধ্যে একপো না। গতিকে আপনি এটার জন্য তারা ধরেন, বলে এটা তো আপনি আইন বিরোধী কথা কইছেন, এটা শরীয়ত ছাড়াও কথা। এই 10,000 মানুষ তো একপো না, গতি আপনার জন্য বিচার। এটা দিয়ে বুদ্ধি পাহে পিরে কিছু জাতানো দিয়ে দেশ তো বাইরে করে দিবে। ভাই কথাটা বোঝা গেছে না গো? এই তো বাবা উজিরকে পাঠিয়ে দিয়েছেন যে পীর সাহেবকে ডাকো। পীর সাহেব দরবারে হাজির হয়েছেন। বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশাহ আমাকে কেন ডাকছেন? বলে আপনি তো ফালটিমি ওয়াজ একটা করছেন। বলে কি আপনার মুরিদান কতটুকু হবে? বলে 10,000।
10,000 মুরিদানকে আপনার চাদর তলে আটবে, তাহাকে নিয়ে যাইতে পারবে? বলো হুজুর হে বাদশাহ, আমি বলছি আমার 10,000 মুরিদানের ভিতরে যারা যারা আমার মুরিদান হবে, আমি এই চাদরের ভিতরে নিয়ে তাদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। বলে এইটাও তো একবারে সম্ভব ছাড়া কথা হয়েছে, এইটার জবাব দিতে হবে। তখন ওই পীর সাহেব বলে, বাদশা নামদার, আমাকে একটা রাত্রের জন্য সময় দিন, আগামী কাল এই কথার উত্তর দেব। কয় দিনের সময় চাইছে? একদিন। শুনবেন না ওয়াজটা? এই যে আমরা যে পীর মুরিদান জিটে এই পিসাবার বাইর যায় নাই, কোন জায়গাত মান খাড়ায় না থাকি, যে মাত্র বেলা ডুবছে, বেলা ডুবার সাথে বাসার মালখানার ভিতরে পিসাব রাত্রে যায় ঢুকছে। আচ্ছা রাত্রে ঢুকছে, বাসার মালখানার ভিতরে ডিউটি থাকে না গো? এরা দেহে কি ঘুট ঘুট আন্দার রাত, এটি কেরা নড়াচড়া করলে একজনে না যাইতে ধরে কল, এই চুর 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 চুর, ধরছে, ধরে বান দিছে পিসাব। যখন বান দিছে এটি বিশ্বাস বাসা মালখানা চুরি করে বেড়াইছে, পিসাব কিন্তু অবাও করে না, নিয়ে বান দিছে। বান্দার পর পরের দিন বেনা সকালে এলান করে দিছে, তোমরা আর কি চাও? অন্য কোনো আর বুদ্ধি টুদ্ধি রাখবো না, এটি খেতানি বুদ্ধি হয়ে গেছে। বলে কি, তোমরা দেশের পিসাব আমার বা চুরি করে বেড়াইছি, ওতে চুরের বিচার হবে। এখন খুঁটার সঙ্গে বাঁধছে, পীর সাহেবকে বারবার বলে, আপনি কেন চুরি করলেন? পীর সাহেব বলে, কেন চুরি করছি এই কথার উত্তর আমি এখন দেব না, আপনি দেশের মধ্যে এলান করে দেন। অনেক জায়গায় আমার মুরিদান আছে, অনেক আমার জাকির আছে, তাদেরকে আমার বিচারটা শুরু করার আগে আমার একটা আবদার। বাদশা নামদার বলে কি, প্রত্যেক গ্রামে গ্রামে আপনি ঢুলাই করে দেন, কোন লোকজন বাড়িতে থাকে না, আর আপনি মাইকের দ্বারাই বলবেন যে একটা পীর সাহেব চুরি করতে ধরা পড়েছে, আমার রাজ দরবারে তার বিচার হবে, তারপর সে আমি উত্তর দেব। যখন মারহাবা। আচ্ছা আঙ্গুর মতোর মানুষ বাসা বাইর ধরা বলে এই কথা করলাম কি? হ্যাঁ, সুগে টুনটুনে নেকবো। পিসাব কয় যে বাসা নামদার আমার বিচার করবেন। বলো ঠিক আছে, তাহলে দেশের মধ্যে ঢোলায় দেন, কোনো মানুষজন বাকি থাকে না, আমার বিচারটা তারা দেহুক। যে পিসাব হয়ে যে চুরি ফিরবে আসে, কি একটা কথা। ইচ্ছে যায় নাকি? এখন বাদশাহ কি করেছেন, সমস্ত জায়গায় ঢোলাই করে দিয়েছে। তার সমস্ত মুরিদানগণ কি করেছেন, ওই বিচারের ফিল্ডে জমা হয়ে গেছে। আমার ভাইরা বিচারের ফিল্ডে জড়ো হয়ে গেছে, ওই জায়গায় খুঁটির সঙ্গে পীর সাহেবকে বাঁধে রাখছে। বারবার কই, দেখো তো তোমাদের পীর সাহেব আমার বাড়িতে রাত্রে বেলায় চুরি করার জন্য গেছে। অনেক মুরিদান পাথর নিয়ে ফেঁকে মারে আর বলে, সি সি সি, কোন পীর সাহেবের কাছে বয়াত পড়ছিলাম, এই তো সুরের কাছে আমি বয়াত পড়ছি, এই সুর পীর সাহেব আর লাগবে না। কেউ কেউ বলে, কেউ সেন্টেল দিয়ে এমন করে ফেঁকে দেয়, কেউ বলে পিঠের চামড়া উবদা করে তোলা হোক, কেউ বলে দাড়িগুলি কাইটে দেওয়া হোক, কেউ বলে ল্যাংটা করে পিটানো হোক। অনেক মুরিদান অনেক রকমের ভাষ্য দিতেছে, পীর সাহেব দেখতেছে, আর উপর দিকে লক্ষ্য করে বলে, ইয়া আল্লাহ, তুমি আমাকে বুঝার তৌফিক দাও, বলো না আমি। শুনতাছে বহুত মানুষ বহুতটা কই যে, হাই রে কোন নুচ্চা সুর পীর সাহেবের কাছে বয়াত করছিল। বাসায় কইছে বলে, একটা কাজ করো, এখন যেখানে শুনছে এরা কিছু 100টা চাবুক মারা হোক, 100টা চাবুক মারে ছেড়ে দেওয়া হোক। কয়টা চাবুক ভাই? 100টা। তখন কি করছে, এই জাল্লাতে চাবুক আনছে, চাবুক আনে যখন 4-5টা চাবুক মারছে, মারার পর ওই 10,000 মুরিদানের ভিতর থেকে হঠাৎ করে 5টা মুরিদান দৌড় দিয়ে আসছে। জোরে কোন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। এই 5টা মুরিদান আর সহ্য করতে পারে না, দৌড় দিয়ে এসে কয়, বাদশা নামদার থামে, হুজুরকে আর মারবেন না। বলে, তুমি করে পিসাব যে সুর, বলো চুরি করুক যেটাই করুক, আমরা যখন বয়াত পড়ছি তখন ওনার চরিত্র উপরে, চুরি করার উপরে পড়ি নাই।
এনসুর থাক যেটাই থাক আমরা আত্মসমর্পণ করছি। গোতে আমগোর সামনে যে এইভাবে মারতেছেন গোতে আমগোর সহ্য হয় না। বাকি চাবুক গুলি আমগোর পিঠে মারেন, কিন্তু আমরা থাকতে হুজুরের গায়ে চাবুক মারতে দিব না। জুরাকান সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে তখন পিসাব খটখট করে হাসি উঠছে। আচ্ছা কোন তো মায়ের খাওয়া মানুষ হাসি উঠলেন তোর মানুষ টাসকা লাগবো না? কোন টাসকা লাগবো কিনা? পিসাব হাসার বলে আল্লাহ, ও আল্লাহ তোমার মতন দয়াবান তোমার মতন মেহেরবান কেউ নাই। বাকি মানুষ টাসকা বাদশাও টাসকা নাইকে গেছে। বলে কি কথা? এই মাইরও খায় আবার হাসো। পিসাব বলে বাদশা নামদার আজকে আপনার ওই যে আগের কথার উত্তর দেওয়ার কথা ছিল, এখন আমি উত্তরটা দিব। বলে কি এই যে 10,000 মুরিদান তার মধ্যে আমাকে বাঁচানোর জন্য আমার মহব্বতে কয়জন আসছে? বলে 5 জন। তাই তো আমি ওয়াজে বলেছিলাম 10,000 আমার মুরিদান, যারা আমার মুরিদান হবে এই চাদরের নিচে নিয়ে জান্নাতে যাব। এই 10,000-এর ভিতরে এখন আমার খাস মুরিদান কয়জন হলো? এই 5 জন হলো কিনা বলা হয়? বাদশা নামদার এখন আপনি বলেন তো, আমার এই 3 ফুট লম্বা, এই 3 ফুট বহল, 6 ফুট লম্বা চাদরের ভিতরে 5 জন মুরিদান আটবে কিনা? বাদশা কইতো হ, কথাটা তো হাসে। ও বাদশা নামদার, আমি যদি রাত্রে বেলায় আপনার ঘরে চুরির নসলা দিয়ে না ঢুকতাম, তাহলে বাকি মুরিদান আমাকে আসলে অন্তর দিয়ে ভালোবাসে না, তারা উপরে ভালোবাসে। এই ঘটনা না করলে আমি কিছুই বুঝতে পারতাম না। যার জন্য চুরের বেশে মুরিদান চিনে নিলাম। যে কয়েকজন আমার জন্য আসছে এই কয়টাই নিয়ে আমি জান্নাতে যাব। কথা বোঝা গেছে? তখন বাদশা কয় যে হ, কথা তো এটাই আছে যে আমার 10,000 মুরিদান, তার মধ্যে যারা আমার মুরিদান তাগরেই চাদর তোলো নিয়ে জান্নাতে যাবে। কথা আছিল এইটা, কিন্তু এটা উনি কয় নাই যে 10,000 মুরিদান এই 10,000 ধরেই চাদরের মধ্যে নিয়ে আমি জান্নাতে যাবো, এটা কিন্তু কয়নি। কথা বোঝা গেছে ভাই? তাহলে বুঝে নিবেন যারা তরিকা নিয়েছেন পীরকে তাহলে কেমন জিনিস, কেমন করে রাখতে হয়। যদি পীরকে এমন করে রাখতে, এত মহব্বতে রাখতে হয়, তাহলে নবীকেও তার চেয়ে দ্বিগুণ মহব্বত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? যদি নবীকে দ্বিগুণ মহব্বত রাখতে হয়, তার চাইতেও কোটি কোটি গুণ আল্লাহ